জয় বড় মার জয়। সবাই দেখতে পাচ্ছ, দর্শন করে নাও। এই দুর্লভ দৃশ্য কিন্তু এই সময়তেই তোমরা দেখতে পাবে। তো চলো, আমি রিয়া চলে এসেছি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কোথায় এসেছি বলছি, পুরো ভিডিওটা একটু দেখো, আমি সবই বলছি। আগে প্যান্ডেলটা তোমরা দেখে নাও, আমার কথার সাথে সাথে প্যান্ডেলটাও তোমরা দেখে নাও। ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আজ আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম, তুমি যেটা ভাবছো, যেটা করবে, সেটা কিন্তু হবে না। সৃষ্টিকর্তা যেটা ঠিক করে রেখেছে তোমার জন্য হবে, সেটাই কিন্তু আলটিমেট হবে। সেটা আমি আজ আমার জীবন দিয়ে খুব ভালো করে বুঝলাম। গতকাল গেছে কালী পুজো। হ্যাঁ, এটা কালী পুজোর পরের দিনের ভিডিও, দিতে আমার একটু লেট হয়ে গেল। তো কালী পুজোর রাত থেকেই আমি ভাবছিলাম, কালী পুজোর রাত থেকে বলাটা ভুল, তার দুদিন আগে থেকেই ভাবছিলাম যে বড় মার কাছে যাব। জানি বড় মার কাছে এখন অবধি হয়তো অনেকেই পৌঁছে গেছো, আমাকে এখনও বড় মা ডাকেনি, তো সেই কারণে আমার এখনও পৌঁছানো হয়নি। ভাবছি যাবো যাবো করে করে কিন্তু যাওয়া হয়নি। তো শেষমেশ কালী পুজোর রাতেও আমরা চিন্তা করছি, 12:30 1টা পর্যন্ত ভাবছি যে যাবো কি যাব না। সকালবেলাতেই কিন্তু বেরাতে হবে, কিন্তু না, শেষমেশ ভাবলাম যে থাক, এবছর নয় নাই যাব। সকালে উঠে মনটা সব কাজের মাঝেও এত খচখচ করছে যে কিছুতেই মনটা শান্ত হচ্ছে না। তারপর ভাবলাম, বরের অফিস তো কী হয়েছে, আমি একাই যাব। এখানে দেখতে পাচ্ছ গন্ডি কাটছে, এখনও গন্ডি কাটছে। যেটা মাঝরাত থেকে শুরু হয়েছিল সেটা কিন্তু এখনও গন্ডি কাটছে। সকালে হঠাৎ করে 10টার দিকে মনে হলো যে না, আর দেরি করলে হবে না, এবার আমি একাই বেরিয়ে যাই 2 ছেলেকে নিয়ে। বড় মশাই চলে গেল অফিসে, আমি 2 ছেলের হাত ধরে একাই বেরিয়ে গেলাম বড় মার উদ্দেশ্যে। চলে এলাম নৈহাটি। জানি একা আসতে একটু সমস্যা হচ্ছিল, একটু কষ্টও হচ্ছিল, কিন্তু সবটাই তারই ইচ্ছা। আমি যে কিভাবে গেলাম আর কিভাবে এলাম, শুধুমাত্র বড় মা আর আমি জানি। আমার একটুও কিন্তু ভয় বা সংকোচবোধ হয়নি যে আমি একা। এত ভিড় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়। এখন কটা বাজে জানো? দুপুর হয়তো ওই 1টা থেকে 1:30 এই টাইমটায়। এত ভিড়, প্রচণ্ড ভিড়, পুরো এদিক থেকে ওদিক কিন্তু হাজার হাজার মানুষ। তার মাঝে আমি আমার 2 ছেলের হাত ধরে আছি। আমার কিন্তু একটু একটু ভয় লাগছিল, কিন্তু সবটাই তার মুখ দেখে কিন্তু একদমই বিলীন হয়ে গেছে। নৈহাটিতে এসে অনেকগুলোই প্রতিমা দর্শন হলো, ছোট বড় সবটাই আমরা দেখেছি। দেখার পরে চলে এলাম বড়মার মন্দিরের সামনে, যেটা কিন্তু এখন বন্ধ আছে। 18 থেকে 25 তারিখ পর্যন্ত এটা বন্ধই থাকবে, শুধু সর্বসাধারণের জন্য। নিত্য সেবা কিন্তু হচ্ছে। শুধুমাত্র এই সময়তেই বড় মা এই বড় রূপে পূজিত হয়, সেটা দেখার লোভটা আমি কিন্তু অনেক বছর ধরেই সম্বরণ করে রেখেছিলাম। ভাবছিলাম যাব, কিন্তু মা না ডাকলে কিন্তু কিছুই হবে না, যতই আমার ইচ্ছে থাক। সবটাই তারই ইচ্ছা, তার ইচ্ছাতেই আমরা কিন্তু হঠাৎ করেই পৌঁছে গেলাম। 2 ছেলের হাত ধরে একা একাই চলে গেলাম। এটা শুনে আমাদের এখানে অনেকেই বলছে তুই কী করে পারলি। আমি বললাম, যার ইচ্ছায় আমি গেছি, যে ডেকেছে আমি গেছি, সে চেয়েছে বলেই সবটা হয়েছে। তো অনেক ভিড়, অনেক লাইন, অনেকটা ধাক্কাধাক্কি খাওয়ার পরেও আমি চলে এসেছি বড় মার কাছে। এই যে সামনে আছে বড় মা, আর পিছনে প্রচণ্ড ভক্ত, প্রচুর।